শীতকালে তো নানা রকমের সবজি পাওয়া যায়, তো সেই সবজি দিয়েই আজকের বানিয়ে নিয়েছিলাম সবজি ডাল। প্রথমে ডালগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি, মুগ ডালগুলোকে একদম লাল লাল করে ভেজে নেব, নিয়ে ওপর থেকে জল দিয়েছি পরিমাণ মতো যাতে ডালটাকে সিদ্ধ হয়। সামান্য লবণ দিয়ে দিয়েছিলাম, দিয়ে ডালটাকে এদিকে সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি। এরপর অন্যদিকে কড়াইতে তেল দিয়ে তাতে প্রথমে গাজর দিয়ে দিয়েছিলাম বিন, আর দিয়ে দিয়েছিলাম ফুলকপি। এই সবজিগুলোকে ভালো করে নাড়ি চাড়িয়ে ভেজে নিতে হবে আমাকে এখন। তো ওপর থেকে এরপর দেখো বিন কড়াই গাজর ফুলকপি সমস্তটা দিয়ে দিয়েছি, দিয়ে এবারে ভালো করে লবণ দিয়ে আমি এটাকে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেবো। তো এখানে আমি সবজিগুলোকে ভেজে নিচ্ছি ভালো করে। আর এদিকে আমার ডালটা সিদ্ধ হয়ে এসেছে, ওপর থেকে হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে আরেকটু নাড়িয়ে চাড়িয়ে আরেকটু ফুটিয়ে গ্যাসটাকে বন্ধ করে ডালটাকে চাপা দিয়ে রেখে দেবো। তাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি এদিকে আমি। আর এরপরে সবজিটাকে এদিকে আমি ভালো করে ভেজে নেবো। সবজিগুলোকে ভালো করে খুন্তির সাহায্যে নাড়িয়ে চাড়িয়ে ওপর থেকে কড়াইশুঁটি দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি আমি এখানে। একটু সময় ধরে একটু লবণ দিয়ে একদম অল্প আঁচে সবজিগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। তো এখানে আমার সবজিগুলো দেখো ভাজা হয়ে গেছে। এবার সবজিগুলোকে নামিয়ে নেব, নিয়ে ওই কড়াইতেই সর্ষের তেলে 5 ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে অল্প কয়েকটা খোসা ছাড়ানো বাদাম দিয়ে দিয়েছিলাম, দিয়ে হালকা করে ভেজে নিয়ে এখানে টমেটো দিয়ে দিয়েছিলাম, যে টমেটোটাকেও ভালো করে ভাজা ভাজা করে নেব। তো এবার দিয়ে দেবো আদা বাটা, হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো, দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে আমি এখানে সবজিগুলোকে দিয়ে ভালো করে মশলাটার সাথে ভেজে নেব। 10 থেকে 15 মিনিট অল্প আঁচে এটাকে নাড়িয়ে চাড়িয়ে নেবো শুধুমাত্র। নিয়ে এরপর যে ডালটা সিদ্ধ করে রেখেছিলাম সেটাই উপর থেকে দিয়ে দেবো। এতে কি হয়, সবজিটাও সিদ্ধ হয়ে যায়, মশলাটাও ভালো করে কষানো হয়ে যায়। সিদ্ধ করা ডালটা দিয়ে দিয়েছি, দিয়ে এবার এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ওপর থেকে ভাজা মশলা দিয়ে দেবো, একটু চিনি দিয়ে দেবো, আর দিয়ে দেবো ভাজা মশলা। ভাজা মশলার মধ্যে ধনে, মৌরি আর জিরে ছিল, আর দিয়ে দেবো ঘি। ভালো করে এটাকে ফুটিয়ে নামিয়ে নিয়েছিলাম। তো শীতকালে তো নিরামিষের মধ্যে সবজি ডালটা সব বাড়িতেই প্রায় হয়ে থাকে, তো সেদিনকে বানিয়ে নিয়েছিলাম। তো কেমন লাগলো জানিও বন্ধুরা ভিডিওটা, ভালো লাগলে অবশ্যই লাইক করো। টাটা।